ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে নারী ভোটারদের যে উপস্থিতি তাতে অবশ্যই উৎসাহব্যঞ্জক। এবং আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করছেন। এবং আপনাকে বলে রাখি, সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ ভোটারের সংখ্যা ৪,৪৪৩ জন এবং ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোট শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি যে সকাল ৭টা থেকে কিন্তু অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। অর্থাৎ ভোট দানের যে তাদের আগ্রহ এটির প্রতিফলন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা। তবে এখানের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন, সুফিয়া কামাল হলের যে ৩টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে সেই ৩টি কক্ষে ভোট গ্রহণ ২০ মিনিট দেরিতে শুরু হয়েছে। এবং প্রিজাইডিং অফিসার যেটি বলছেন যে ভোট প্রদানের যে উপকরণগুলো সেগুলো পৌঁছাতে দেরি এবং একই সঙ্গে সেগুলো স্থাপন করতে দেরি হওয়ার কারণে তারা আসলে ২০ মিনিট সময় নিয়েছেন। এবং এই ২০ মিনিট সময়ে যেটি তাদের দৃষ্টিকোণ থেকে ইনজুরি টাইম, এটি বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের আনুষ্ঠানিক শেষ সময় হলেও আরও কিছু বর্ধিত সময় বাড়িয়ে এটিকে কাভার করা হবে। এবং যে শিক্ষার্থীরা এখানে আসছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচারণা চালানো হচ্ছে। কিছুক্ষণ আগেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কেউ ভোট কেন্দ্রে ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে প্রচারণা চালাতে পারবেন না, কিন্তু অনেকেই কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন। এবং ইতিমধ্যে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদ তিনি এখানে এসে ২ দফায় এখানে প্রচারণা চালিয়েছেন। এবং এটি অন্য প্রার্থীরা এবং শিক্ষার্থীরা আপত্তি জানালে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে যে ১০০ মিটারের মধ্যে কেউ প্রচারণা চালাতে পারবে না। এবং একই সঙ্গে এখানে স্বতন্ত্র জোটের যে প্রার্থী রয়েছেন উমামা ফাতেমা, তিনিও কিন্তু এখানে প্রচারণা চালিয়েছেন। অর্থাৎ সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন অনেক প্রার্থী। তবে আচরণবিধি তারা লঙ্ঘন করলেও এর প্রভাব শিক্ষার্থীদের বা ভোটারদের উপর কতটুকু পড়বে তা বিকেল ৪টার পরে ভোট গণনাতেই কিন্তু স্পষ্ট হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের দুটি আলাদা হল রয়েছে, বঙ্গমাতা এবং কুয়েত মন্ত্রী হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আমি আসার পর যেটা দেখেছি, এখানে যে যারা শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছেন তারা খুব শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং আমি যদি একটু দেখাই আপনাকে এই ভোট কেন্দ্রের ভেতরের অর্থাৎ ভেতরের সামনের যেই জায়গাটা সেটি দেখাই। এখানে সবাই এখানে নারী শিক্ষার্থী এবং ভোটার তারা এখানে কিছুক্ষণ আগেও ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এখানে এসেছিলেন এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং কুশল বিনিময় করেছেন। মূলত এখানে যারা ভোটার রয়েছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যে নারীদের যে 3টি হল রয়েছে, 3টি হলের যে 2টি হল বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল, তারা এখানে ভোট দিচ্ছেন। তো সকাল 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলো এখানে এই হলে এই কেন্দ্রে ভোট শুরু হয় 8টা 10 মিনিটে। তো এখন পর্যন্ত আমি যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এখানে প্রিজাইডিং কর্মকর্তা এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন প্রায় 20% ভোট কাস্ট হয়েছে। তোমাদের 10 যখন বাজে তখন আমরা কথা বলেছিলাম। তো এখন বলা যায় এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও বলছেন যে যারা ভোট দিয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছেন ভোট দেওয়ার পর যাতে এই কেন্দ্র ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি যেহেতু আজকে প্রচণ্ড ভ্যাপসা গরম, কিন্তু এই কেন্দ্রটার মধ্যে অনেকটা ছায়া রয়েছে, ছায়ার কারণেই যারা ভোটার রয়েছেন তারাও ভেতরে অবস্থান করছেন, তারা অনেকে সেলফি তুলছেন, উৎসাহ প্রকাশ করছেন। বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে পর যে প্রথম ভোট ডাকসু নির্বাচন, এই যে আজকের যেই কেন্দ্রটি এখানে এই কেন্দ্রটিতে প্রায় 5,000 ভোটার রয়েছেন, ভোট দিবেন এখানে। তো এখন এই 2টি হলের মধ্যেই ইতিমধ্যেই এখানে শুধু ছাত্রদল নয়, ছাত্র শিবির এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে পরিদর্শন করেছেন, তারা বলেছেন। আর বিশেষ করে এখানে অনেক নতুন ভোটার রয়েছেন, তারা অনেক উচ্ছ্বাস তাদের মধ্যে। আমরা কথা বলেছি অনেকের সঙ্গেই, তারা বলছেন যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং যেই পরিবর্তিত পরিস্থিতির পর যে মানুষ যাতে ভোট দিতে পারে এটার একটা রিফ্লেকশন যাতে এই ডাকসু নির্বাচন থেকে প্রতিফলিত হয়। তো আমি যদি বলি যে বিশেষ করে এই সাধারণ শিক্ষার্থীরা আসলে কাকে ভোট দিচ্ছেন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম আসলে কাদেরকে ভোট দেন, কিন্তু কেউ কোনো কথা বলছেন না। কিন্তু একটা অভিযোগ করেছেন তারা ভেতরে যে ভোট দিতে কিছুটা সময় লাগছে, বিশেষ করে একটা ভোট দিতে অনেকে 4-5 মিনিট সময় লাগছে, যেহেতু প্যানেল অনেক বড়, প্যানেল অনেক প্রার্থী রয়েছেন, ভোটাররা হয়তো এই জন্য কিছুটা দেরি হচ্ছে। কিন্তু এখানে যে গেট রয়েছে হলের, যে কেন্দ্রে ঢোকার যে গেটটি রয়েছে, গেটে যে যারা ভোটার রয়েছেন তারা কিছু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা ঢুকতে হয়তো বিভিন্ন
প্রার্থী যারা রয়েছেন কেন্দ্রীয় সংসদ থেকে, হলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে আসছেন। আসার কারণে হয়তো কিছুটা তারা তারা তাদের সমস্যা হচ্ছে, কিন্তু সার্বিক দিক যদি বলি আমি, তারা এখানে সবাই সন্তুষ্ট। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম লাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যেহেতু সকাল থেকে ভোট শুরু হয়েছে, সাধারণ প্রার্থীরা ভোট দিচ্ছেন, তারা প্রত্যাশা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্যানেলকে ভোট দিবে এবং ছাত্র শিবির বলছে তাদের প্যানেলকে ভোট দিবে এবং অন্যান্য প্যানেল যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন তাদেরকে ভোট দিবে। কিন্তু দিন শেষে সবাই একই কথা বলছেন যে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং এটা যদি বজায় থাকে তারা তাদের যেই ফলাফলে আসুক তারা সেটা মেনে নেবেন। রাজীব, আপনাকে বাবলু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে যোগ দিয়েছিলেন শাহনেওয়াজ বাবলু। আমরা এবার চলে যেতে চাই ডাকসু যে নির্বাচন, যেটাকে কেন্দ্র করে নির্বাচন এই হচ্ছে এবং দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, অন্তত 6 বছর পর। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাজহারুল হক মুহাজির। মুহাজির, ডাকসুকে কেন্দ্র করেই আসলে এই নির্বাচন, ডাকসুতে কে বসবেন, কারা আসবেন সেটা হয়তো জানা যাবে আজকে রাতের মধ্যেই ভোটের ফলের পর। কিন্তু এই ডাকসু ভবনকে কেন্দ্র করে আসলে চারপাশে আজকের অবস্থাটা কি, আজকের পরিস্থিতিটা কি আমাদেরকে জানাবেন নির্বাচনের নেতৃত্ব আসার আগে। রাজীব, এক কথায় যদি বলতে হয় একেবারে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে এই ডাকসু ভবনের সামনে। আপনি জানেন যে এক পাশে ডাকসু, এক পাশে মধুর ক্যান্টিন, এই দুইটার যে মিশ্রণ, এই দুইটার মিশ্রণ কিন্তু আমরা গেল কয়েকদিন ধরে আমরা যারা এই ডাকসু নির্বাচন ফলো করে আসছি তারা কিন্তু দেখেছি এখানেই তারা ব্রিফিং করছেন, এখানেই তারা সমাগম করছেন। এই 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 কেন্দ্রিকই কিন্তু সবকিছু হচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই শিক্ষার্থীদের যে আনাগোনা, সেই শিক্ষার্থীদের আনাগোনায় আমরা কিন্তু তাদের চোখে মুখে একটা সুন্দর ছাপ দেখতে পাচ্ছি, যে যে চোখ আসলে তারা বলছেন যে তারা খুব অকপটেই বলছেন যে আমরা একটা ইনক্লুসিভ ডাকসু চাই, যে ইনক্লুসিভ ডাকসুতে সব দল মতের মানুষ থাকবে, সবাই সবার মতো করে কথা বলতে পারবে, সবাই শিক্ষার্থীদের দুঃখ দুর্দশা এসব নিয়ে কথা বলবে। কারণ আপনি জানেন যে এর আগে 5 আগস্টের আগের যে অবস্থান ছিল শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে যে রাজনীতিকরণ করা হয়েছে, সেই জায়গা থেকে এখন কিন্তু আগের অবস্থা নেই একেবারেই। এখন শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আমরা সকাল থেকে এই ডাকসু ভবনের সামনে দেখেছি যে তারা এসে এখানে ছবি তুলছেন, তারা সবাই ভোট দিয়ে এই ডাকসুকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলছেন, তারা কথা বলছেন আসলে সবাই যে আমরা এমন একটা ডাকসু চাই যে ডাকসুর মধ্যে সব ধরনের মানুষ যেমন থাকবে ঠিক তেমন ভাবেই তারা তাদের কথা শুনবে, সব তাদের মতামতকে গ্রহণ করবে। তারা সেই ইশতেহার যেভাবে দিয়েছিল যে এত এত ইশতেহার, সেই ইশতেহার যেন শুধু কাগজে কলমে না থাকে, সেই কথাগুলো কিন্তু এই শিক্ষার্থীদের মুখ থেকে চলে আসছে। সকাল থেকে এরকম অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে তাদের যে এই ডাকসু নির্বাচন, অনেকের বিশেষ করে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী এবার ভর্তি হয়েছেন 24-25 সেশনে, তাদের মধ্যে উচ্ছ্বাস উৎকণ্ঠা যেন আরো বেশি ছিল। তারা বলছিলেন যে এবারের ডাকসু নির্বাচন তারা আসলে শেষ পর্যন্তই একেবারে এই ক্যাম্পাসে থাকবেন। তারা সকালে যেমন এসেছেন একদম শেষ পর্যন্ত, ডাকসু নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে থাকবেন। আজকে তাদের কাছে অনেকেই বলেছেন যে কোরবানি ঈদের মতো আনন্দ, তারা অনেকেই বলছেন ঈদ উল ফিতরের মতো আনন্দ, তাদের কাছে এটাই একটা ঈদ। তো রাজীব, এখানে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তাদের আনাগোনা শিক্ষার্থীদের চলছে। মধুর ক্যান্টিনেও এতক্ষণ সকাল পর্যন্ত অফ ছিল, 10টার দিকেই মধুর ক্যান্টিন চালু হয়ে গেছে। শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থীরা এখানে বসছেন, আড্ডা দিচ্ছেন, আর কিছুক্ষণ পর হয়তো বা আরো সরব হয়ে উঠবে।